ঘুরে ঘুরে যাবে। নানা তাকাবে না। না এই যে ধরিস না, হাতে ময়লা। হুম, ঘুরে ঘুরে যাবে। নানা তাকাবে না। না কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার একটা প্রোগ্রাম। ঈদের পরে আমার জায়ের বাবার বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম, তারপরে আজকে বের হয়েছি। ভীষণ ভীষণ গরম, ঈদের দিন থেকে অকল্পনীয় গরম। এত বৃষ্টির পর ঈদের দিন থেকে এত গরম পড়েছে যে বাহিরে যাওয়ার নাম করলেও ভয় হয়। তো কি আর করার, ফ্যামিলির সবাই মিলে একটু বের হয়েছি। আর এই দিকে গরমের ঠেলায় মনে হয় আমার মাথার বেহাল অবস্থা হয়ে গেছে। আসলেও ঠিক তাই, এত গরম, আমি যে কি বলবো, খুবই অস্বস্তিকর। তো সেই গরমের ঠেলায় আমি যে ঘরের স্যান্ডেল পরেছিলাম সেইটা পরেই আমি বাইর হয়ে গেছি। পরে দরজার বাইরে যেই পা দিব তো দেখতেছি ঘরের স্যান্ডেল পইরা বাইর হয়ে যাইতেছি। পরে যে চেঞ্জ করে আসছি, এই হয়েছে গিয়া গরমে আমার বেহাল অবস্থা। এদিক দিয়ে হাইটা হাইটা তোমার খিরা খেতে গেছিলাম। খিরাই এদিকে তো ফ্রেন্ড অনেক বন্ধু বান্ধবের বাড়িতে এদিকে তো নিয়ে আসতো, বলতো যে এটার ওই পাশে একটা বিল আছে, ওই বিলে গেছিল, প্রচুর হাঁটতাম। এখন দেখো না যে ঘরে থাকি বেশি, ঘরে কতক্ষণ দেখো, সারাক্ষণ দেখো না, তখন বাইরে দেখতাম সারাক্ষণ। আর এখন বাইরে যতক্ষণ থাকে তখন একটা ঘরে কি মামা সারাক্ষণ তো মাঠে পড়েছিলাম। সিএনজিতে ওঠার পর আমাদের চারজনের সেই গল্প গুজব শুরু হয়ে গেছে। কিছুটা ক্লিপ রাইখা দিচ্ছি আর কিছুটা এখন ভয়েস ওভার করতেছি। তো এই যে আমার আরিফা, যেই বলছে এদিকে তাকাও, ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। এই দেখেন, যেই দেখছে ক্যামেরা ধরছি, মুখের অঙ্গভঙ্গি আ ই উ এমন লাগাইছে। ওই আমারটা আবার কপি করতেছে। তো যাই হোক, এর মাঝখানে আমরা চারজন বেরোইছি। আমার ছোট দেবর আজকে বেরোইতে পারে নাই, বেচারা ঘুমে একদম কাতর। ওকে ডাকা হয়েছিল, ও বলছে যাইবো না, তাই ওকে বাদ দিয়ে আমরা চারজনই বাইর হয়ে পড়ছি। তো ট্রিপ তো দিতেই হবে। আর এদিকে আমাদের গন্তব্যে পৌঁছায় গেছি। পৌঁছায় আর এবার সিএনজি থেকে নামতে মন চাইতেছে না। ওইখানেই কতক্ষণ লেট খায় পড়েছিল, ওরে টানা হেঁচড়া করা হয়েছে, সে নামবো না। আর মোবাইলে যে কি পাইছে ওরম করে ধরেই আছে, মোবাইল কাউকেই দিতেছে না। যাই হোক, আমরা চলে আসছিলাম হচ্ছে চাঁদপুরের গাজীপুর একটা ব্রিজ আছে, তো এখানে বিল আছে। তো এখানে আইসা একটু গরমটা অস্বস্তিটা একটু কম লাগতেছিল। কি সুন্দর ঠান্ডা হাওয়া। শুধু এই একটাই দোকান। এইদিকে টং দোকানে যেরকম অজ্ঞান হয়ে যাওয়ার মতো গান চলতেছিল, তো ওই টাইপের গানের মধ্যে আর ভয়েস ওভার করা সম্ভব হয় নাই। তো এইদিকে আমরা দুই যা আর কি, আমরা একটু হাওয়া খাইতেছিলাম। সেই বাতাস ছিল, সেই বাতাস গাইস, কি বলবো, একটু যদি আপনাদের পার্সেল করে পাঠাইতে পারতাম। যাই হোক, আমার যা আবার একটু পর্দা করে, তো ওকে বলতেছি তুই পিছন ঘুরেই থাক। তো এটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। তো এইভাবে করে ভিডিও আর কি মোটামুটি সবারই রাখার চেষ্টা করছি। বা একটা চাঁদপুরের মানুষ একটু পর্দাশীল, আপনারা তো জানেনই, তো ওইভাবেই একটু ভিডিও করছি আর কি। আর এবার বাবারে বলতেছিলাম যে ফুচকা আনার জন্য, তো সে আবার মেয়ের ভেবে দেখে এখানে দাঁড়ায় পড়ছে। আর এখানে আমার মেজো দেবর অলরেডি ফুচকা নিয়ে চলে আসছে। ফুচকাটা খাইতে মজাই ছিল, আমরা যেরকম ভাবছিলাম যে হয়তো কেমন টাইপের হয়, কিন্তু ভালো ছিল। তো আমাদের গন্তব্য এই পর্যন্তই ছিল, কিন্তু পরে আবার চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে আমরা গেছিলাম ওই যে ইট অ্যান্ড চিলিতে অক্টোপাস আর স্কুইড খাইতে। কি আর বলবো, তো এখানে ফুচকার পর্ব শেষ করে আমরা ওইখানে চলে গেছিলাম।
তো এদিকে ফুচকা দেখা আয়সা লোভ সামলাইতে না পাইরা তো মুখোশ খুইলা এদিকে দাঁড়ায় পড়ছিল বেচারি, মানে কি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে, মানে ভিডিও করতেছি মানে ব্লগারদের কাছে পইরা বেচারি মানে না পারতাছে ফুচকা খাইতে, না পারতাছে মুখ খুলতে, কি আর বলবো। তো যেই দেখছে ভিডিও অন করছে তো আবার সে মুখোশটা নামায় ওইদিকে চলে গেছে। তো ওর কাণ্ড দেখে হাসিও পাইতেছে আবার দুঃখও লাগতেছে। যাই হোক, তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, মানে ডান। তো আমরা চলে আসছি এই যে চাঁদপুরে, এটা হাইওয়েতে অবস্থিত ইট অ্যান্ড চিলি রেস্টুরেন্টটার থিমটা বেশ ভালো লাগছে আমার কাছে, খুবই সুন্দর, সিমসাম গোছানো, মানে খুবই সুন্দর একটা ভাইব। আশা শুনছস? এই শোন, রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা একটু পুরাই হতাশ ছিলাম, কারণ ওই গাজীপুর ব্রিজ থেকে আমরা যে উদ্দেশ্যে ইট অ্যান্ড চিলি রেস্টুরেন্টে আসছিলাম সেটা পূরণ হয় নাই। আমরা সবাই গেছিলাম ওইখানে স্কুইড আর অক্টোপাস খাইতে, কিন্তু ওখানকার স্টাফরা আমাদের জানিয়ে দিছে যে ঈদের দিন থেকে 15 দিন পর্যন্ত কোনো সি ফুড সাপ্লাই থাকে না, অতএব তারা এটা সার্ভ করতে পারে না। তো কি আর করার, তো আমরা একটা সেট মেনু অর্ডার করছিলাম। মিট বক্স ছিল 2টা, বার্গার ছিল 3টা, ফ্রাইস ছিল, আরও কিছু ছিল। তো যাই হোক, কিন্তু ওইখানে যাওয়ার পর 2টা টুনটুনি পাখি এত আনন্দ করছে, আরিবা আর আরিবার চাচাতো বোন খুবই এনজয় করছে ওরা, ওদের খুশি দেখা যাই হোক মনে হয় ওর তীর কুশল হয়েছে। এইদিকে মুই আর মোট যা রেস্টুরেন্টে ঘুরে ঘুরে এক্সপ্লোর করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, সে আবার ফাঁকনামি করে আমার ভিডিও তুলছে, একটু জুম করছে, একটু ফস করছে, এই টাইপের। তো এরাতে একটু কাম করে উসুল করে নিতেছি, তো এরাতে ক্যামেরা ধরে দিয়ে কইতেছি তোর আমাদের একটু ভিডিও করে দে, আমরা একটু দোল খাইতে একটু ভিডিও কর। তো যাই হোক, এমনি করে মজা মাস্তি আর দুষ্টামি চলতেছিল। তো এইদিকে পরবর্তীতে আরিবারে বাইন্ধা ধরে রাখা যায় না, আপনারা তো এটা দেখতেই পারেন। তো অবশেষে যাইতে ধরে তার বাপের পাশে উড়াই দিছি যে ও এখানে চুপ করে একটু বস। তো অবশেষে তারা বাপ বেটিয়ে দোল খাইতেছে আর আমি গাছের ফাঁক ফুকরতে একটু শ্যুট করে নিতেছি। তো আরেকটারে উড়াই দিছি। যাই হোক, এখানে একটু আরাম শান্তিতে একটু থাকি, এদেরকে দোল খাইতে দিয়া আর আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখাই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং আমাকে আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা দিবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে রেস্টুরেন্টের থিমগুলা, তাদের ভাবনাগুলা অসম্ভব ভালো ছিল, সুন্দর ছিল লাইটিং। তো এত সুন্দরের মাঝে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একটা ছোট সাপ কোথা থেকে যেন চলে আসছিল। অনেক গরম পড়তেছে তাই মনে হয় এমন হয়েছে। তো যাই হোক, এই তো আমাদের খাবারগুলা চলে আসছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে তো আরেক জায়গায় যাই বেলপুরি খাইছিলাম। যাই হোক, অবশেষে রাত হয়ে গেছে, চাটা খাইছি, তো বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।